আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মিষ্টি কুমড়া ফুলের বড়া। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, 6-7টি মিষ্টি কুমড়া ফুল নিয়ে নিচ্ছি। গোড়াটা কেটে দিলাম, মাঝখানে পাটটা ফেলে দিলাম এবং সাইডে দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার অলরেডি সবগুলো মিষ্টি কুমড়া ফুল পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এর যদি পোকা টাকা কোনো কিছু না থাকে এই জন্য প্রচণ্ড পরিমাণ ভালো করে দিতে হবে। আমার অলরেডি ধোয়া হয়ে গিয়েছে সবগুলো মিষ্টি কুমড়া ফুল। আমি অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি। তার ভিতরে 3 চামচের পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নিলাম 2 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। টেস্টি সল্ট দিয়ে দিলাম। লাল গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। ডিম একটা ভেঙে দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ পানি নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। যিনি গুঁড়ো গুঁড়ো না থাকে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু পাতলা পাতলা ঘন ঘন টাইপের করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। সাধারণত কালি জিরা দিয়ে দিলাম। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কালি জিরা দিয়ে এটা আমি একটু ভালো করে মাখিয়ে নেব। আমার কিন্তু অলরেডি মশলাটা বানানো হয়ে গিয়েছে, বেসনটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। অন্য একটি পাটি নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিতে হবে। তেলটা গরম হয়ে থাকুক। এই ভিতরে আমি যে মিষ্টি কুমড়া ফুলটা ছিল সেটা ভেসনে দিয়ে দিচ্ছি এবং ভেসনের যে মশলাটা বানিয়েছি সেটা মিষ্টি কুমড়ার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, আমি তেলে ছেড়ে দিলাম। অলরেডি এক সাইড ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। যেহেতু তেলটা প্রচুর পরিমাণ গরম ছিল তাই মোটামুটি তাড়াতাড়ি হয়ে গিয়েছে। 2-1 মিনিটের ভিতরে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি 1 সেকেন্ডের মতন। আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নিয়ে নেবো। আমি আসলে যেহেতু পাত্র আমার ছোটো তাই আমি একটা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো একসাথে ভেজে নিতে পারেন, 4-5টা করেও ভেজে নিতে পারেন যদি আপনাদের সসপ্যানটা বড় হয়। আমার সবগুলো ফুল ভাজা হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সামনের সাথে নতুন কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।